আজ পবিত্র সোমবার দিন চলতেছে, আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই পবিত্র সোমবার দিনের গুরুত্ব স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। এই পবিত্র সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন, মহত্বপূর্ণ দিন। এই পবিত্র সোমবার দিনে আপনি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে সর্বশেষ 3টি আমল করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রিজিক চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন। আপনার সংসারের অভাব অনটন সবসময় লেগেই থাকে। আপনি অনেক ঋণে জর্জরিত, ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, কোনোভাবে ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমি গুনাহগার যে নিয়ম বলবো সে নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়ুন, সাথে 3টি আমল করুন। এই 3টি আমল এতই দামি আমল যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনাকে সাহায্য করবেন। বিশ্বাস করুন, আপনি কল্পনা করতে পারবেন না এমন উৎস থেকে রিজিক আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহেতু সত্য, বিন্দু মাত্র সন্দেহ নেই। শুধু বিশ্বাস রেখে আপনাকে এই পবিত্র সোমবার দিনে আমল করতে হবে। যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, যদি আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আমার আপনার মনে কত আশা, কত স্বপ্ন। আজ সোমবার দিনে আমলটি করুন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করবেন। আমার আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা নিষ্পাপ হয়ে যাব এবং আমাদের আমল নামায় নেকিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি আমল। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র সোমবার দিনে আপনারা কীভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন, কোন 3টি আমল করবেন এবং শেষে কীভাবে মুনাজাত করবেন, কীভাবে মুনাজাত করে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। আমাদের যত রকমের ঋণ আছে আল্লাহ, আমাদের ঋণ থেকে তুমি মুক্তি দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি 2 রাকাত নফল নামাজ কেন পড়বেন? কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু প্রয়োজন হলে, বিশেষ উদ্দেশ্য থাকলে, বিপদে পড়ে গেলে উত্তম ওযু করে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। আমাদেরকেও এভাবে উত্তম ওযু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য হাদিসের মাধ্যমে তাগিদ দিয়েছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলাও কোরআনের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আমরা চেষ্টা করব উত্তম রূপে ওযু করে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার। এখন শুনুন কিভাবে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত করবেন। প্রথমে উত্তম রূপে ওযু করে নেবেন। উত্তম রূপে ওযু করার পরে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নামাজের জন্য দাঁড়িয়ে আপনি প্রথমে নিয়ত করবেন। আমি নিয়তটি বলে দেব, একটু কষ্ট করে শুনুন। আপনি কখন এই পবিত্র সোমবার দিন অথবা রাতে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন, মনে ইচ্ছা তামান্না পূরণের বিশেষে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। অনেকে জানেন, অনেকে জানেন না নামাজের 3টি নিষিদ্ধ সময় সম্পর্কে। আমি সংক্ষেপে বলতেছি। 1 নম্বর হচ্ছে, সূর্য যখন উদিত হয় তখন থেকে 15 মিনিট আপনি কোনো নামাজ পড়তে পারবেন না, এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। 2 নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে, সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন আপনি এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না, কোনো নামাজে পড়তে পারবেন না, কারণ এটি নামাজের নিষিদ্ধ সময়। 3 নম্বর হচ্ছে, সূর্য যখন অস্তমিত যায়, ডুবে যায়, তখন আপনি কোনো নামাজ পড়তে পারবেন না এবং কি 2 রাকাত সলাতুল হাজত নামাজও পড়তে পারবেন না। এই 3টি শুধু সময় ছাড়া আপনি যে কোনো সময় উত্তম রূপে ওযু করে একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনে ইচ্ছা তামান্না আশা পূরণে নামাজ পড়তে পারবেন। তো এখন শুনুন নিয়ত কিভাবে করবেন।
আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন। অনেকে কঠিন মনে করেন, একেবারে সহজ। আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। নিয়ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। আপনি যদি মনে মনে করেন তাহলে হয়ে যাবে। তো আমি নিয়তটি আবারও বলতেছি, এভাবে করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করার পরে আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন, আমরা অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়ি, ঠিক একেবারে একই নিয়মে সহজেই এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। আপনি চাইলে সূরা ইখলাস প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করেও পড়তে পারেন। আপনি চাইলে অন্য যে কোনো সূরা দিয়েও পড়তে পারেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। একেবারে সহজেই আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, তবে চেষ্টা করবেন নফল নামাজের সেজদায়, এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের সেজদায় সেজদা তাসবিহ পড়ার পরে এই পজিতপূর্ণ দোয়াটি, যে দোয়াটি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সাহায্য করবেন। আপনার আমার ঋণের জিম্মাদার গ্রহণ করবেন। আমাদের যত টাকায় ঋণ থাকুক না কেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি আপনি সিজদার মধ্যে সিজদা তাসবিহ পড়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 5 বার পড়বেন অথবা 7 বার পড়বেন। পড়ার পরে তারপরে এই দোয়াটি 3 বার পড়বেন সিজদার মধ্যে। আপনি সেজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে, জায়নামাজের মধ্যে, না, আপনি সেজদা দিয়েছেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। বান্দা যখন সেজদা দেয় তখন একেবারে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আর সেজদায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফিরিয়ে দেয় না। এটা আমার নবী, দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল আলামিন নবীজি জবান মোবারকের ঘোষণা। অবশ্যই সত্য। বিশ্বাস রেখে সেজদার মধ্যে যখন নফল নামাজ পড়বেন, তখনই সেজদার মধ্যে সেজদা তাসবিহ পড়ার পরে দোয়া করবেন। আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। চাইলে আপনি নিজের বাসাও দোয়া করতে পারেন। আমরা দোয়া করার চেষ্টা করব অবশ্যই ইনশাআল্লাহ, যখনই আমরা নফল নামাজ পড়ি না কেন। তো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি সেজদার মধ্যে 3 বার পড়বেন। এভাবে আপনি নামাজ পড়বেন, একেবারে সহজ। যখন সেজদা দিবেন, সেজদা তাসবিহ পড়ার পরে এই দোয়াটি 3 বার পড়বেন। এবং কি নামাজ পড়বেন খুশুখুদুর সাথে, তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির সাথে মনোযোগ সহকারে একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য নামাজ পড়বেন, শয়তান যেন ধোঁকা দিতে না পারে। আমরা অনেকে তাড়াহুড়ো করি, তাড়াহুড়ো করবেন না। দুশিদার মাঝখানে সোজা হয়ে বসবেন, রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন। এগুলো ওয়াজিব ইচ্ছাকে তরক করে নামাজ শেষ, যে কোনো নামাজ হোক না কেন। আর অঞ্চলত হয়ে গেলে নামাজ শেষ সাহস দিলে নামাজ হয়ে যায়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি সহজে বলেছি। এভাবে আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনারা শেষে 3টি আমল করবেন। 1 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার। এই দামি ইস্তিগফারটি আপনারা 100 বার পড়বেন। ছোট ইস্তিগফার, সহজ, ছোট বড় সকলে পড়তে পারবেন। এটি ছোট হলেও এর মর্তবা, এর ফজিলত অনেক অনেক। আমি সেদিকে যাচ্ছি না, আমি সংক্ষেপে বলতেছি। ইস্তিগফার পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়। ইস্তিগফার পড়লে সন্তানের প্রয়োজন আল্লাহ তাআলা সন্তান দান করেন। ইস্তিগফার পড়লে রিজিকের প্রয়োজন আল্লাহ তাআলা রিজিক দান করেন। ইস্তিগফার পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ইস্তিগফার পড়লে বৃষ্টি প্রয়োজন আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন। জীবনে যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন ইস্তিগফার পড়লে। আমরা সব সময় ইস্তিগফার আমল জবানে জারি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে আমরা সবসময় ইস্তিগফার পড়ব। ফিদিনদার মুসলমান ভাই বোনেরা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারটি আপনারা 100 বার পড়বেন। তারপর 2 নম্বর আমলটি হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফের আমল এতই দামি আমল যে আপনি যদি দুরূদ শরীফ না পড়েন, আপনার দোয়া ও আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ আপনি দুরূদ শরীফ না পড়বেন। তা আমাদের প্রত্যেক উচিত হবে মহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে মনোযোগ সহকারে দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বেশি কোনো সময় লাগবে না। 100 বার এই ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। তারপরে সর্বশেষ তিরমিজি শরীফের 3563 নং হাদিসে বর্ণিত এই ছোট্ট দোয়াটি পড়বেন। সহজ, পারবেন ইনশাআল্লাহ। আমি কয়েকবার বলতেছি, আপনারা 10 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি
বিফাদলিকা আম্মাং সিওয়াক। অর্থ চমৎকার অর্থটি হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও, এবং তুমি ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না। আল্লাহ, তোমার সেই অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছতা দান করো, আমার অভাব দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া, কত সুন্দর অর্থ। এই অর্থটি মাথায় রেখে দোয়াটি পড়বেন 10 বার। এই দোয়াটি 10 বার পড়ার পরে সর্বশেষ দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অনেকে দোয়া করার সময় মনোযোগ সহকারে দোয়া করে না, জবানে বলতে থাকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, কিন্তু সে এদিক সেদিক তাকায় আর হাতের মটকা এভাবে ফুটায়, অর্থাৎ মনোযোগ নাই। মনে রাখবেন, বিশ্বাস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমনোযোগী ব্যক্তির দোয়া কখনো আল্লাহ তাআলা কবুল করেন না। মনোযোগ সহকারে মনে দৃঢ় আশা নিয়ে বিশ্বাস রেখে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, দোয়া ফিরিয়ে দেয় না। বান্দা যখন দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে সাহায্য চায়, রাহমাতুল আলামিন নবীজি বলেন, মহান আল্লাহ তাআলা তার দোকানে হাত ফিরতে লজ্জাবোধ করেন। এটা কি সাধারণ কোনো কথা? অবশ্যই দোয়া কবুল করবে, অবশ্যই দোয়া কবুল করবে। আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। আমরা কেমন রব পেয়েছি, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করে। দুনিয়ার কারো কাছে বারবার চাইলে রাগান্বিত হয়, আর আল্লাহ তাআলার কাছে না চাইলে রাগ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা চেষ্টা করব পবিত্র সোমবার দিন আসলেই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে সাথে 3টি আমল করব। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব, তারপরে দুরূদ শরীফ 100 বার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই দোয়াটি আমরা 10 বার পড়ব, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আমরা দুহাত তুলে চোখের পানি চেয়ে দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করবেন, আমাদের দোয়া কবুল করবেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আমরা নিষ্পাপ হয়ে যাব, আমাদের আমল-নামা নেকিতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।